রাতে ২টি করে খান, তাতেই যা হবে কোটি টাকা খরচ করলেও তা হবে না। আয়ুর্বেদে এর সুনাম রয়েছে অনেক। বিজ্ঞানীরাও এখন স্বীকার করছেন যে এই জিনিসের ক্ষমতা যে কতখানি। দামি ওষুধের চেয়েও বেশি কার্যকরী এই লবঙ্গ। শুধু রাতে খেয়ে ঘুমাবেন, তাতে শরীর ৯০ বছর অবধি থাকবে চাঙ্গা। ৮০ বছরেও শুধু হাঁটতে নয়, ছুটতে পারবেন। আশ্চর্য লাগছে শুনতে, তাই না? অবাক হবেন না। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে এখনই সেভ করুন, যাতে পরবর্তীতে সব জানতে পারেন। লবঙ্গ খাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্যই আজ তুলে ধরব। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। ৭০ বছর বয়সী রফিক সাহেবের জীবনটা ঔষধ আর ডাক্তারের চেম্বারে কাটছিল। হাঁটুর ব্যথা, হজমের সমস্যা আর রাতের অনিদ্রা, সব মিলিয়ে শরীরটা যেন ধুঁকছিল। কত দামি দামি ঔষধ, কত টাকা খরচ, কিন্তু স্বস্তি মিলছিল না। হঠাৎ একদিন এক আয়ুর্বেদ বিশেষজ্ঞর পরামর্শে তিনি জানলেন রান্নাঘরেরই ছোট্ট এক মশলার জাদুর কথা, আর তা হলো এই লবঙ্গ। শুনলে অবাক লাগলেও কোটি টাকার চিকিৎসার চেয়েও এর গুণ অনেক বেশি। আধুনিক বিজ্ঞানীরাও এখন স্বীকার করছেন এই ছোট্ট লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট আর ইউজেনাল উপাদান শরীরকে ভেতর থেকে মেরামত করতে সক্ষম। নিয়মটা খুব সহজ। প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র ২টি লবঙ্গ চিবিয়ে খেয়ে আরও একটি জিনিস খেয়ে ঘুমাতে হবে। সেটি অবশ্যই ভিডিও শেষে আলোচনা করব। রফিক সাহেব বিশ্বাস অবিশ্বাস নিয়ে শুরু করলেন। মাত্র কয়েক সপ্তাহ যেতেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। যে মানুষটা লাঠি ছাড়া চলতে পারতেন না, তিনি এখন দিব্যি পার্কে হাঁটছেন। হজমের সমস্যা উধাও, আর ঘুমের ঔষধ ছাড়াই রাতে গভীর ঘুম হচ্ছে। ৮০ বছরেও তার শরীরে যেন ৩০ বছরের যুবকের তেজ। রফিক সাহেবের মতো আপনিও যদি ৯০ বছর পর্যন্ত চাঙ্গা ফিট থাকতে চান এবং বার্ধক্যকে দূরে রাখতে চান, তবে দামি ঔষধের পিছনে না ছুটে আজ থেকেই রাতে ২টি করে লবঙ্গ খাওয়ার অভ্যাস করুন। লবঙ্গ খাওয়ার নিয়ম কি? লবঙ্গ খেলে শরীর থেকে কোন কোন রোগ দূর হয়ে যাবে? কারা ভুলেও এই লবঙ্গ খাবেন না? সঠিক সময় কখন লবঙ্গ খাওয়ার, দিনে নাকি রাতে? লবঙ্গ খাওয়ার পরে কোন জিনিস খেতে হবে? সকল তথ্যই তুলে ধরছি আজকের ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই জানি লবঙ্গ কেন খাবেন, লবঙ্গ খেলে শরীরে কি লাভ হবে। হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর হবে। রাতে লবঙ্গ চিবিয়ে খেয়ে উষ্ণ পানি পান করলে হজম এনজাইমগুলোর নিঃসরণ বাড়ে। এতে খাবার দ্রুত হজম হয় এবং সকালে পেট পরিষ্কার হয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। দ্বিতীয় নম্বরে রয়েছে গ্যাস ও অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। যাদের নিয়মিত পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের জন্য লবঙ্গ মহা ঔষধ। এটি পাকস্থলী জ্বালাপোড়া কমায় এবং বায়ুনাশক হিসাবে কাজ করে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। নিয়মিত রাতে এটি খেলে শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পায়, যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পুরুষের যৌন স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি করে। পুরুষদের জন্য লবঙ্গ অত্যন্ত উপকারী। এটি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে এবং শীঘ্র পতন ও অন্যান্য যৌন সমস্যা সমাধানে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে লবঙ্গ খাওয়া এক্ষেত্রে বিশেষ ফলদায়ক। দাঁত ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর করে। লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি মাড়ির ব্যথা কমায় এবং সকালবেলা মুখের দুর্গন্ধ দূর করে। গলা ব্যথা ও কাশি কমায়। ঋতু পরিবর্তনের সময় গলা খুসখুস বা কাশি হলে লবঙ্গ খুব ভালো কাজ করে। এটি গলার সংক্রমণ কমায় এবং কফ বের করে দিতে সাহায্য করে। লিভারকে সুরক্ষা করে। লবঙ্গে থাকা ইউজেনাল উপাদানটি লিভারের কার্যকারিতা বাড়াতে এবং লিভার ডিটক্স করতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। হাড় শক্ত ও মজবুত করে। লবঙ্গে ফ্লাভোনয়েড, ম্যাঙ্গানিজ এবং ইউজেনাল থাকে, যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এটি হাড়ের জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে। মানসিক চাপ ও উৎকণ্ঠা কমায়। সারাদিনের ক্লান্তি শেষে রাতে লবঙ্গ খেলে এটি মনকে শান্ত করতে সাহায্য করে। এর সুগন্ধ মস্তিষ্কের ক্লান্তি দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে।
মাথা ব্যথা কমায়। লবঙ্গের বেদনানাশক গুণ রয়েছে। হালকা মাথা ব্যথা থাকলে লবঙ্গ চিবিয়ে খেলে বা লবঙ্গ চা পান করলে দ্রুত আরাম পাওয়া যায়। ব্যাকটেরিয়া ও সংক্রমণ রোধ করে। এটি শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ব্রণ ও ত্বকের সমস্যা দূর করে। লবঙ্গ রক্ত পরিষ্কার করে, ফলে নিয়মিত এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণের সমস্যা কমে যায়। ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে লবঙ্গ। লবঙ্গে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যাল ধ্বংস করে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। শ্বাসকষ্ট ও সাইনাসের সমস্যাও দূর করে। যাদের সাইনাস বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা রাতে লবঙ্গ খেলে শ্বাসনালী পরিষ্কার থাকবে এবং শ্বাস প্রশ্বাস সহজ হবে। এখন বলবো লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম। শুধুমাত্র লবঙ্গ খেলেই হবে না, সঠিক উপায়ে খাওয়াটা অত্যন্ত জরুরি। আপনি লবঙ্গ কিভাবে খাবেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 2টি লবঙ্গ ফুলসহ নেবেন। লবঙ্গের মাথায় যেন ফুল থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খাওয়ার পদ্ধতি: প্রথমে 2টি লবঙ্গ মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খাবেন। এরপর 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন। ভালোভাবে লবঙ্গ 2টি চিবিয়ে তারপরে 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন। অথবা লবঙ্গ চিবিয়ে খেতে যদি আপনার সমস্যা হয় তাহলে 1 গ্লাস গরম পানিতে লবঙ্গ গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। রাতের খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পর এবং ঘুমানোর ঠিক আগে এটি খাওয়া সবচেয়ে কার্যকরী এবং ভালো। 2টি লবঙ্গের অতিরিক্ত একদিনে খাওয়া যাবে না। লবঙ্গ খাওয়ার অপকারিতা ও সতর্কতা: রক্ত পাতলা করা। লবঙ্গ রক্ত পাতলা করতে পারে, তাই আপনার যদি কোনো সার্জারি থাকে বা আপনি যদি রক্ত পাতলা করার ঔষধ যেমন ওয়ারফিন খান, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি লবঙ্গ খাবেন না। শর্করা অতিরিক্ত কমে যাওয়া: যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা অতিরিক্ত লবঙ্গ খেলে ব্লাড সুগার খুব বেশি ফল করবে এবং হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। শরীর অতিরিক্ত গরম হওয়া: লবঙ্গ শরীর গরম করে, তাই যাদের শরীরে অত্যাধিক তাপ বা যাদের পাইলসের সমস্যা আছে তাদের গরমে এটি কম খাওয়া উচিত। অ্যালার্জি যাদের রয়েছে, কারো কারো ক্ষেত্রে লবঙ্গ থেকে ত্বকে র্যাশ বা অ্যালার্জি হতে পারে। মুখের জ্বালা পড়া: লবঙ্গের তেল বা অতিরিক্ত লবঙ্গ চিবানো মুখের মিউকাস মেমব্রেনে জ্বালা পড়া সৃষ্টি করতে পারে। এই ছিল লবঙ্গ সম্পর্কিত আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি যারা এত সময় আমার পুরো ভিডিওটি দেখেছেন এবং পুরো ভিডিওর সাথে ছিলেন তারা অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। আপনার কাছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, ভিডিওতে লাইক দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।